3 নম্বর সূরার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা শক্তভাবে আল্লাহর রজ্জুকে তোমরা ধরো। ওয়া'তাসিমু, শক্তভাবে ধরো, বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে অর্থাৎ আল্লাহর কোরআনকে, জামিআ, সকলে মিলে, ওয়া তাফাররাকু, খবরদার কখনো বিচ্ছিন্ন হয় না, পৃথক হয় না। প্রিয় উপস্থিতি, আজকের এই খেলাফত মজলিসের অনুষ্ঠান থেকে আমরা বলতে চাই যে এই খেলাফত মজলিস রংপুর মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই শীর্ষক সেমিনার এটাই বলতে চায়, আজকের এই অনুষ্ঠান এটাই বলতে চায় যে সমস্ত ধর্ম, বর্ণ এবং জাতি বিশেষ সকলে মিলে একটি সুন্দর প্ল্যাটফর্ম গড়িয়ে উঠতে চায় এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনা কায়েম করার জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে, নিজের সম্পদ এবং নিজের সবকিছু বিসর্জন দিয়ে হলেও ইসলামী রাষ্ট্র এবং ইসলামী খেলাফা এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চায়। আপনারা এ ব্যাপারে একমত কিনা বলেন? সম্মানিত সংগ্রামী বন্ধুগণ, এখানে একটি কথা আমাদের জানতে হবে যে আমাদের এই সংগ্রামকে টিকিয়ে রাখার জন্য এবং ইসলামী খেলাফা ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য যদি নিজের জীবন দিতে হয়, নিজের রক্ত দিতে হয় এবং নিজের সমস্ত জিনিসকে কুরবানি করেও এই আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ। এর জন্য প্রয়োজন হতে পারে আমাদের ত্যাগ ও কুরবানি। সম্মানিত সংগ্রামী বন্ধুগণ, একটি কথা আমরা বলতে চাই, এই যে খেলাফত মজলিস এটি একটি উলামায়ে কেরামের হক্কানি রব্বানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত, এটি একটি রাজনৈতিক সংগঠন। এই সংগ্রামের সঙ্গে এখন পর্যন্ত যারা যুক্ত হতে পারেনি, আমরা তাদের কাছে প্রত্যাশা করব তারা যেন যুক্ত হয় এবং আমাদের সঙ্গে শরীক হয়ে এই বাংলার জমিনে দ্বীন কায়েমের পতাকা উড্ডীন করার জন্য প্রচেষ্টা চালায়। আমরা বলবো এখানে শুধুমাত্র সাধারণ কোনো সংগ্রাম নয়, আপনারা জানেন সারা পৃথিবীতে মুসলিমরা আজকে ধ্বংসের নিপতিত অবস্থার মধ্যে রয়েছে। সমস্ত দেশের মধ্যে শুধু মুসলিমরা নির্যাতনের স্টিম রুলার চালানো হচ্ছে, মুসলিমদের উপরে তাদের উপরে নির্যাতন করা হচ্ছে। আপনারা জানেন এই সাম্প্রতিককালে পাকিস্তানের উপরে ভারত এরকম আক্রমণ করেছে। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, এই ইসলামী খেলাফা ব্যবস্থা খেলাফত মজলিসকে কেন্দ্র করে যদিও দেখা যাচ্ছে তেমন কোনো অবস্থা নাই, আসলে যদি আমরা চক্ষুকে করি, আমরা যদি অন্তর চক্ষু করি এবং আমরা যদি দৃষ্টি চক্ষুকে ভালোভাবে করি, তাহলে বুঝতে পারবো এই বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এবং রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত সমগ্র বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি থানায় যে কাজগুলো করে যাচ্ছে ইসলামের জন্য এবং সমস্ত মুসলিম ভাইদেরকে একসঙ্গে করার জন্য যে কাজগুলো করে যাচ্ছে এবং ইসলামী খেলাফা বাস্তবায়ন করার জন্য যে কাজগুলো করে যাচ্ছে, সেটা অন্যান্য দলের সাথে সম্পৃক্ত হয়ে এবং সম্পৃক্ত ছাড়াও এই খেলাফত মজলিস সেই কাজগুলো করে যাচ্ছে, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আগামীতে যদি আমাদের প্রয়োজন হয় জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য এবং যদি প্রয়োজন হয় নিজের সম্পদকে ভূলুণ্ঠিত করবার জন্য, কোরবানি করার জন্য, আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা এই সংস্থার সঙ্গে আমরা সম্পৃক্ত থাকবো। এই সংস্থার সঙ্গে সম্পৃক্ত থেকে একাকিত্ব ঘোষণা করে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করে তুলে এই বাংলার জন্য ইসলামী রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত আমাদের জীবন দিয়ে হলেও এই ইসলামকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যেতে হবে, পারবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা, যখনই যে কোনো দল ইসলামিক হক্কানি রব্বানি উলামায়ে কেরামের দল যখনই আমাদেরকে ডাক দিবে, আমাদের জন্য যখনই আমাদেরকে ডাক দিবে এই ইসলামের পতাকা, এখানে ঐক্য সম্পর্কে আমাকে কিছু কথা বলতে বলা হয়েছে। সেক্ষেত্রে আমি বলবো আল্লাহ পাকের কোরআনের মধ্যে বলা হয়েছে তোমরা একতাবদ্ধ হও, খবরদার তোমরা বিচ্ছিন্ন হয় না। পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা বিচ্ছিন্ন হয়, বিচ্ছিন্নতাবাদী, একাকিত্ব না থাকে, একেবারে একাকিত্ব থাকতে চায় অথবা পৃথক ভাবে কাজ করতে চায় দলীয় ভাবে ছাড়া, তাহলে তারা পশ্চিমকালেও সফল হতে পারবে না। এর প্রমাণ রয়েছে তাফসীরের কিতাবে, তাফসীরে কুরতুবীতে এবং নবীজি সাল্লাল্লাহু